এটা একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। পত্রিকার হেডলাইনের দিক থেকে যদি আমি পড়ে শোনাই আপনাদেরকে, নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে সেনজেনে ভিসা মুক্ত সুবিধা বাতিল। বুঝলাম না, নাগরিকত্ব বিক্রি একটু একটু বুঝতেছি। ও আচ্ছা, এস আলম নাগরিকত্ব কিনছে কোন আইল্যান্ডের, ওইগুলোর কথা বলতেছে। এটাই। তাহলে ইস্যুটা হলো নাগরিকত্ব বেচা বিক্রি। এই রিপোর্টটা ওয়াশিংটন পোস্ট থেকে কপি করা, মানে বাংলা করে আমাদের টিভিএস ছাপছে। তো হেডলাইন টেডলাইন রিপোর্টিং শুনে মনে হচ্ছে যে বাবা, আমেরিকানরা ইউরোপিয়ান ইউনিয়নরা কত ভদ্র হয়ে গেছে দেখো, তারা এস আলমের নাগরিকত্ব কেনা বেচা বন্ধ করতে চায়। বাবা, এত ভালো তারা। ভুয়া, যে আমরা ভুয়া বলি না, এটা ভুয়া। এরা নিজেরা বিপদে পড়ছে, পরে এইসব করতেছে এখন। তার একটা প্রমাণ দিই, দুনিয়াতে এরকম যতগুলো ছোটখাটো দ্বীপ আছে, বিশেষ করে আমাদের প্যাসিফিকের ছোটখাটো দ্বীপের শেষ নাই। আরেকটা ছোটখাটো দ্বীপের ভর্তি যে জায়গাটা আছে ক্যারিবিয়ান উপদ্বীপ, এইটা নিয়ে মূলত রিপোর্ট। ক্যারিবিয়ানটা হলো উত্তর আর দক্ষিণ আমেরিকার মাঝখানে যে ফাঁকা জায়গাটা, যেখানে ফিদেল কাস্ত্রো কিউবা আছে। এটা ওদিকে আমাদের আমেরিকান সীমানা থেকে মাত্র 90 কিলোমিটার, কিউবা বা ওই ক্যারিবিয়ান অঞ্চলটা। এখানে ছোট ছোট অনেক দ্বীপ আছে। এই দ্বীপগুলা করে কি, নাগরিকত্ব বিক্রির ব্যবসা করে। নাগরিকত্ব বিক্রির ব্যবসাটা এমন, কে কে পাঁচটা, এখানে পাঁচটা নাম দেওয়া আছে: অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুদা, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস অ্যান্ড সেন্ট লুসিয়া। এর মধ্যে অ্যান্টিগুয়া সম্ভবত আমাদের কিনছে বোধহয়, অ্যান্টিগুয়া বা ডোমিনিকা, এরকম কোনো একটা নাগরিকত্ব কিনছিল। নাগরিকত্ব কেন মানে কি, দেখেন কত সস্তা। বাংলাদেশি টাকায় যদি 2 কোটি টাকা ইনভেস্ট করেন ওর দেশে, ও আপনাকে নাগরিকত্ব দিয়ে দিবে। সুবিধা যে 1000 কোটি টাকা মারতেছে বাংলাদেশে, সে 2 কোটি টাকা দিয়া এইসব দ্বীপের একটা নাগরিকত্ব কেন, কেউ খুব কঠিন কাজ। তাহলে এই হচ্ছে আসল জায়গাটা। তাহলে আসল এই ধরনের অসৎ ব্যবসা, অসৎ কাজ করার সুবিধাগুলো করে দিচ্ছে হোল পশ্চিম, শুধু ইউরোপিয়ান ইউনিয়ন না, শুধু আমেরিকা না, সবাই। প্রমাণ, এদের বড় ভাইটার নাম বলি এখন, তাহলে বুঝবেন। এই ধরনের আরেকটা শব্দ শুনতে কয় কোস্টাল ব্যাংক। কোস্টাল ব্যাংক, কোস্টাল ব্যাংক, এটা আবার কেমন কি? মানে হলো এই একই কথা। মনে করেন এরকম একটা দ্বীপ, তো দ্বীপের না হলো একটা 5 স্টার হোটেল আছে। আচ্ছা, হোটেলের রুম আছে, ভাড়া নেওয়া যায়, আপনি 1 বছর জন্য ভাড়া নিয়ে রাখছেন, নিয়ে এবার ওইটাকেই আপনার কোম্পানির ঠিকানা বলতেছেন। আপনার কোম্পানির ঠিকানা কি? কোম্পানি ধরেন এটা হংকং ব্যাংক, হংকং ব্যাংকে হেডকোয়ার্টার হলো ব্রিটেনে, ওখানে হেডকোয়ার্টার আছে, কিন্তু তার ওভারসিজ ব্যাংক শাখা আছে কোথায়? এই কোন একটা দ্বীপে। দ্বীপে কোনো ইনস্টলেশন নাই, মানে কোনো বাড়িঘরও নাই, ওই ব্যাংকের কোনো বাড়িঘরও নাই। একটা 5 স্টার হোটেল আছে, তার একটা রুম বছর ওয়ারি ভাড়া করে রাখছে, আর ওইটারই অ্যাড্রেস দিয়া সে এবার বলতেছে ওভারসিজ ব্যাংক। আপনারা ওখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন, বুঝছেন? অ্যাকাউন্ট কিন্তু খুলতেছে লন্ডনে বসে কিংবা হংকং এ বসে, দেখাইতেছে অ্যাকাউন্ট খুলছে হলো এই যে ওভারসিজ জায়গায়, কোস্টাল এরিয়া। এগুলা কবে থেকে চালু আছে? গত 50 বছর ধরে এটা পোস্টে চালু আছে। কেন চালু আছে? এই জন্য দেশে যদি ব্যবসাটা করে, দেশের মূল প্রতিষ্ঠানের ভিতরে নামে যদি ব্যবসা করে, তাহলে ট্যাক্স ধরবে। এই দ্বীপ রাষ্ট্রের ভিতরে এই যে 5 স্টার হোটেলে এই যে একটা রুম ভাড়া নিয়ে যে ব্যাংক দেখানো তাকে একটা, এটা করলে সুবিধা কি? এটা করলে সুবিধা হলো এই দ্বীপগুলা বলে কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স মকুব। এবার বুঝছেন কি পরিমাণ জোত চুরি তারা করে? তাহলে এই জোত চুরির ব্যবসা করেছে তারা, হোল ওয়েস্ট এই ব্যবসায় জড়িত। আমাদের দেশেরও কোন কোন রাজনীতিবিদ ওই ওভারসিজ জায়গায় অ্যাকাউন্ট খুলে রাখছে, কিছুদিন পর পরে কেলেঙ্কারির ভান্ড খুলে যায়। কোন উকিলের কেলেঙ্কারির ভান্ড, তাকে ডিল করতে দিছিল, তার কাছ থেকে ফাঁস হয়ে গেছে।
এগুলো প্রায় শুনতে পাবেন। বাংলাদেশে দুই একটা রাজনীতিবিদের নামও আছে, আমি এখন নাম উচ্চারণ করতেছি না, কারণ তারা এখন ক্ষমতায়। ওকে, তাহলে এগুলা খুব চলমান প্রক্রিয়া। এখন ইউরোপিয়ান ইউনিয়নের ঘুম ভাঙছে। সে বলতেছে নাগরিকত্ব বিক্রি যদি বন্ধ না করে তাহলে সেনজেন ভিসা মুক্ত সুবিধা বাতিল করে দেওয়া হবে। এখন আসেন সেনজেন ভিসাটা কি আবার? ইউরোপিয়ান ইউনিয়নে টোটাল দেশের সংখ্যা 28টা। এই 28টা দেশের মধ্যে 25টার মধ্যে সেনজেন ভিসা আছে। সেনজেন মানে কি? সেনজেন, সেনজেন শুনে তো মনে হচ্ছে এটা স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশ টেশ হবে। সেনজেন, সেনজেন মানে হলো এটা ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে একটা ছোট দেশ আছে, এস্তোনিয়া বা লাটভিয়া এরকম কিছু একটা হবে। তার বর্ডারে একটা ছোট গ্রামের নাম হলো সেনজেন। এই সেনজেনে বসে স্ক্যান্ডিনেভিয়ান 5টা দেশ প্রথমে নিজেদের মধ্যে নিজেদের নাগরিকদের যাতায়াতের জন্য কোন ভিসা, পাসপোর্ট সিল কিছু লাগবে না, এই ব্যবস্থা করেছিল। সেই থেকে ওটাকে সেনজেন ভিসা বলা হয়। এই স্টাইলটা যে আমরা 5টা রাষ্ট্র চুক্তি করলাম যে আমাদের নাগরিক যদি হয়, অর্থাৎ আমাদের 5টা রাষ্ট্রের কোন একটা রাষ্ট্রের পাসপোর্টধারী যদি কেউ হয়, তাহলে সেই 5টা রাষ্ট্র গ্রুপে বেড়াইতে পারবে, বর্ডার সমানে পার হয়ে যেতে পারবে। কেউ দেখালে তার নিজের দেশের পাসপোর্ট দেখালেই হবে, তার কোনো আর আলাদা ভিসা সিল কিছু লাগবে না, সিল লাগবে না। এই চুক্তিটাকে বলা হয় সেনজেন। ইউরোপিয়ান ইউনিয়নের শুরুর দিকে এরকম সেনজেন ভিসা চালু করছিল 5-7টা মিলে, সেইটা এখন ছড়ায় 27টা ছড়িয়ে গেছে। ব্রিটিশরা যখন ইউরোপিয়ান ইউনিয়নে ঠিক ঢুকেও না ঢুকা অবস্থায় আছে, ঢুকছে আর কি, যেটা এই যে পরে গণভোট করে তারা বাইরে গেছে, বাধ্য হয়েছে, তখনও তারা সেনজেন ভিসার ভিতরে ঢুকে নাই। কিন্তু আমি নিজেই সেনজেন ভিসা নিয়ে নেদারল্যান্ড থেকে বেলজিয়াম হয়ে জার্মানি হয়ে ফ্রান্স পর্যন্ত গেছি। একটা ট্রাভেল ট্যুর ছিল, এই 5টা দেশে অবলীলায় গেছি। আমার কিন্তু বাংলাদেশি পাসপোর্ট, কোনো অসুবিধাই নেই, কারণ এই 5টা দেশেই তখন চালু ছিল, সেনজেন ভিসা ছিল। তাহলে সেনজেন ভিসার কথার অর্থ হলো এটা। তাহলে সেনজেন বলে এখন যা বলতে চাচ্ছে তা হলো তোমরা এই 5টা অ্যান্টিগুয়া টাইপের যে দ্বীপ রাষ্ট্রগুলা যদি এই নাগরিকত্ব বেচো, তাহলে তোমাদেরকে এই সেনজেন ভিসার সুবিধা বাতিল করে দেব। এতে কি হবে? যেসব লোকগুলার এই 5টা দেশের কেনা পাসপোর্ট দেখায় ট্রাভেল করবে, তারা ঢুকতে পারবে না। তাদের জন্য একটা বিরাট ক্ষতি হবে, অস্বভাবতে তাদের কাস্টমার কমে যাবে। এই হচ্ছে বিষয়টা। কিন্তু মনে রাখবেন, এর থেকে বিশ্বাস করবেন না। হোল ইউরোপের হোল ওয়েস্ট করাপ্ট, নৈতিকভাবে তারা এত নিচে যে নিজের দেশের সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কোস্টাল দ্বীপের মধ্যে একটা হয়েছে, ওই কোম্পানির শাখা আছে, ওই শাখায় আপনি লেনদেন করেন, এটা করতে দেওয়ার জন্য উস্কাইতেছে। আপনি ট্যাক্স ফাঁকি দিবেন না? তা আপনি তো জেনে শুনে ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থা করেছেন, এইটাই তো চলে আসতেছে। আর এখন যখন নাগরিকত্ব বিক্রি শুরু হয়েছে, তখন আপনার খুব গায়ে লাগতেছে। আর হিস্ট্রি বলে দিই, এই জিনিসটার বিরুদ্ধে সবার আগে হাত পড়ে কখন? 2001 সালের পরে ওয়ারেন টেররের আমলে। কেন? যখন দেখা যায় যে এই ধরনের চোরা পথে এই কোস্টাল ব্যাংকগুলোর মাধ্যমে লেনদেনের ভিতর দিয়ে যদি অস্ত্রের লেনদেন হয়, অস্ত্রের লেনদেনে পয়সা পেমেন্ট হয়, তখন কি হবে? বা তখন কি হবে না, এটাকে ঠেকানো যায় কি করে? সো আল কায়দা ঠেকাইতে হবে বলে তারা এই প্রথম এইটার বিরুদ্ধে খড়গহস্ত হয়েছিল। এবং তখনই এই যে জন্ম থেকেই সুইজারল্যান্ড হলো চোরাই টাকা ওখানে গিয়ে জমা রাখার ব্যবসা। সুইজারল্যান্ডের ব্যবসাই হলো মানুষের চোরাই টাকা রাখা। কি জন্য? আপনার ইনফরমেশন, ব্যাংকিং ইনফরমেশন, আমার এখানে কে টাকা রাখছে এই কথা আমি কারো করব না, কারো করতে বাধ্য না। এটা হলো ওদের দেশের আইন। এই আইনের সুযোগ নিয়ে এই ধান্দাবাজি তারা করে যাচ্ছিল। এখন ফরেন টেররের আমল, ইসলামিস্টরা জঙ্গিরা অস্ত্র কেনাবেচাতে এইটা এই টাকা ব্যবহার করে, তখন কি হবে? দেখা যায় এইটা বন্ধ করার আইন তখন করতে হয় ওয়ার্ল্ড ব্যাংক, এই জাতিসংঘকে। এই হলো দেখেন, নিজের গালে নিজেরা থাপ্পড় খাইছে।
তারপরে এই যে দেখেন এই যে ভিসা বিক্রি কিন্তু এই সালুনদের ভিসা বিক্রি কিন্তু বন্ধ হয় না। দেখেন ভিসা কিনতে ক টাকা লাগে 2 কোটি। যারা হাজার কোটি হাজার এক থোকেই তো এ সালুন যখন টাকা মারছে এক থোকে এটা 5,000 কোটির আশেপাশে। তো ওর কাছে 2 কোটি টাকা দিয়ে একটা ইয়ে কিনা, একটা পাসপোর্ট কিনা খুব কঠিন বেশি। তাহলে এগুলো চালু আছে কেন? কারণ পশ্চিমের স্বভাবের কারণে। তো এখন তারা আমাদেরকে বিরাট পরিক্রমা ভয় দেখাইতেছে যে এগুলা হলে দেশগুলো সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট। কি কাদা, মানে 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট, 2 কোটি টাকা না ইনভেস্টমেন্টের টাকা, 2 কোটি টাকা কি হয়? আজকাল বাংলাদেশের চোরের পকেটে 2 কোটি টাকা থাকে না, দলীয় চোর, এমনি রাস্তার চোর না। সেই জায়গায় এই অবস্থাটা হয়েছে। এনিওয়ে, তবু এটা করে যদি একটু আগায়, খারাপ কি? এস আলমের ভিসা কিন্তু ওই দেশটাই বাংলাদেশ নিজেই বাতিল করছে বাধ্য হয়ে। তাহলে এই অবস্থা চলে আসতেছে, বিভিন্ন দেশ দোকান খুলে রাখছে। আপনি টাকা করতে আনছেন, আমরা দেখতে যাব না। সিঙ্গাপুরে যান, মালয়েশিয়া যান, সিঙ্গাপুর তো সবচেয়ে বড় জায়গা। এস আলম সিঙ্গাপুরে থাকছে কেন? আপনি কোথেকে টাকা আনছেন দেখবেন না। এত শক্ত না আইনটা 2 দিকেই ব্যাখ্যা করা যায়, এরকম একটা আইন আছে সিঙ্গাপুর। এই কারণে সিঙ্গাপুরে এত বেশি। সামিট গ্রুপের সবচেয়ে বড় 46 নম্বর কোম্পানি সিঙ্গাপুরে। কেন? সামিট গ্রুপ বুঝছেন নিশ্চয়ই, জয়ের টাকা যেখানে জয়ের কোম্পানি, যেটা হাসিনা নিজে উপস্থিত থেকে যেই সামিট কোম্পানিটা সিঙ্গাপুরে চালু করে দিয়ে আসছে। এই হলো চোরদের কাহিনী। যাই হোক, এখন চোরেরা বলতেছে এরকম পাসপোর্ট বিক্রি বন্ধ করতে হবে। কবে করবে, কি করবে না করবে আমি জানি না। আমি খালি আমার পাঠকদেরকে, শ্রোতাদেরকে এটা জানায় রাখলাম যে কি ধরনের পশ্চিমা বিশ্ব চলতেছে দেখেন। এই জন্য বলি এই জায়গায় কার্ল মার্ক্সের কথা সত্য আসলে, যে ক্লাস, কোন ক্লাসের ক্ষমতায় থাকে সে তার ক্লাসের জন্য কি কি করতে পারে, কদ্দূর পর্যন্ত নামতে পারে। দেখেন, ও নিজের দেশের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এইরকম আইন বানাইছে, আমি চোখ বন্ধ করে আছে, আমরা দেখিনি। কোস্টাল আইন, কোস্টাল ব্যাংক, হ্যাঁ, সেনগেন ভিসা, এগুলো ধান্দাবাজি চলতেছে। এনিওয়ে, আপনাকে জানা রাখলাম। এখন এর সাথে এস আলমকে মিলান, তাহলে আপনারা বুঝতে পারবেন বাকিটা। আপনাদেরকে এস আলমের আরেকটা দিক সম্পর্কে, গ্লোবাল সুবিধা কি আছে তারই দিকটা ব্যাখ্যা করলাম আপনাদেরকে এখন। থ্যাংক ইউ।